আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। 2টি স্ন্যাক্স রেসিপি তৈরি করব। প্রধানত আলু দিয়ে যে কোনো স্ন্যাক্স খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার আজকের রেসিপি দুটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো প্রথমে আমরা দেখে নেব আলু এবং চিজ দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি। এর জন্য আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ম্যাশ করে নিলাম। এটা গ্রেট করেও নেওয়া যেতে পারে সিদ্ধ করে নেওয়ার পর। আর এখানে চিজ মিশিয়ে নিলাম। মোজারেলা চিজ আমি একেবারে ছোটো কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো এই পরিমাণটা হচ্ছে আলুর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিজ মিশিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সাথে অল্প আধা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চাট মশলা দিয়েছিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো দিলেও হবে। আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম। এখন হাতে একটু তেল মেখে আমি গোল গোল বলের মতো শেপ করে নেব। দেখলেন তো খুবই কম উপকরণে, কোনো পেঁয়াজ মরিচ কিন্তু আমি ব্যবহার করিনি। তাতেই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে একটা অন্যরকম স্বাদ এনে দেবে। তারপর হাতে তেল মেখে ছোট ছোট বল করে তৈরি করে নিতে হবে এবং তৈরি করে নেওয়ার পর এটা কোটিং দিতে হবে এবং কোটিং দিয়ে ভেজে নিতে হবে। তো প্রথমে আমরা একটা ডিম নিয়ে নেব এবং ডিমের মধ্যে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে তো সবগুলো এভাবে করে আমরা তৈরি করে নিয়েছি। সবগুলো একসাথে তৈরি করে নিলে ভাজতে সুবিধা হয়ে যাবে। এবং তার আগে কোটিংটা দিয়ে নেওয়ার জন্য ডিমটা নেব এবং ব্রেড ক্রাম্ব নেব। তো ডিমের সাথে আমি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ফেটিয়ে নিতে হবে প্রথমে ডিমটাকে এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে তৈরি করে রাখতে হবে। এটা দেখে কিন্তু বুঝে নিতে হবে সবগুলো স্ন্যাক্স এভাবে একটা একটা করে প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। তারপর এভাবে করে রেখে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে নিয়েছিলাম। তো এভাবে করে তৈরি করে যদি ডিপ ফ্রিজেও ফ্রিজ আপ করে রেখে দেন তাহলেও কিন্তু মাঝে মাঝে বের করে খেয়ে নিতে পারবেন। আর ফ্রিজ আপ করার নিয়ম হলো, তো এইভাবে কোটিং দেওয়ার পরে একটা বড় থালার মধ্যে সবগুলো সাজিয়ে প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। এভাবে করে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে দেওয়ার পর একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিয়েছিলাম এবং কিছু আমি ভেজে দেখিয়ে দেব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে, খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, চিজটা কিন্তু বের হয়ে আসতে পারে, এই জন্য ডবল কোটিং করলেও কিন্তু ভালো হবে। অর্থাৎ ডিমে 2বার গড়িয়ে ব্রেড ক্রাম্বেও 2বার করে গড়িয়ে নিলে চিজটা কিন্তু বের হয়ে আসবে না। তার এভাবে করে আমরা ভেজে তুলে রাখলাম আজকে চিজ এবং আলু দিয়ে দারুণ মজাদার একটা টিফিন রেসিপি। তো এখন চিকেন এবং আলু দিয়ে আরেকটি স্ন্যাক্স তৈরি করব। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় এবং ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন। প্রয়োজন পদ্ধতিটাও দেখিয়ে দেব। তো এই জন্য আমি চিকেন নিয়ে নেব। একটা চিকেনের ব্রেস্ট পিসকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর মাংসটা ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার জারে করে মিক্স করে নিয়েছিলাম এবং আলু সিদ্ধ করে আলুটাও আমি গ্রেট করে নিয়েছি আর গাজর গ্রেট করা নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচের কুচি নিয়ে নিতে হবে। তো এখানে আলু যতটুকু পরিমাণ নিতে হবে তার অর্ধেকটা পরিমাণ চিকেন নিয়ে নিতে হবে আর গাজরটাও পরিমাণ মতো নিতে হবে। আর এখানে ধনেপাতা কুচিটাও মিহি করে দিয়ে দিলাম। তো এখানেও কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ আর লবণ দেব পরিমাণ মতো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম 1/4 চা চামচ পরিমাণ বা
ঝালটা যেরকম খেতে চান ঠিক সেরকমই দিতে হবে। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ যাতে খুব ভালোভাবে মিশানো যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে, তাতেই কিন্তু স্ন্যাক্সটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস এবং 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। এখনও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হাতে নিয়ে, তো আমি যেভাবে করছি ঠিক এভাবে করে স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। তো স্ন্যাক্সগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি প্রিজার্ভ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু প্রয়োজনীয় সময় মেহমানদারিতে কিংবা হঠাৎ করে অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দিয়ে দিতে পারবেন। তো প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ার, আটা এবং ডিমের মিশ্রণ রেডি করে নিয়েছি আর সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এই মিশ্রণটা মধ্যে প্রথমে চুবিয়ে নিয়েছি এবং তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। তো ব্রেড ক্রামে গড়িয়ে সবগুলো স্ন্যাক্সই কিন্তু এভাবে করে তৈরি করে নিতে হবে আর এভাবে করেই কিন্তু প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। তো দেখলেন তো এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্সই তৈরি করে নিয়েছি এবং এভাবে ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম। প্রায় আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর যখন শক্ত হয়ে গিয়েছে তখন একটা এয়ারটাইট বক্সে করে আমি রেখে দিয়েছিলাম এবং 4 থেকে 5টা আজকে ভেজে দেখিয়ে দেব। তো তেলটা খুব ভালোভাবে গরম করে এভাবে করে অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে উপরের দিকটা যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে তৈরি করেছি এটা পুড়ে যেতে পারে, আর এর জন্য কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে। তো প্রথম দিকে যখন একেবারে নরম থাকবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর যখন উপরের দিকটা শক্ত হয়ে যাবে ঠিক তখনই আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। ভিতর পর্যন্ত তেল গেলে প্রবেশ করলেই এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর এই জন্য ডুবো তেলেই ভেজে নিতে হবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর আজকের আমার এই দুটো স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে পারেন। আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি আজকের এই মজাদার স্ন্যাক্সটি। তো সবার জন্য অনেক ভালোবাসা, অনেক বেশি দোয়া এবং অনেক শুভকামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।